এখন মাঝরাত পেরিয়ে গেছে, চলে এসেছি পরের পুজোটা। পরের পুজোটাও বেশ ফাঁকা ছিল এবং করেছে পুরোটা স্ট্র দিয়ে, এবং অ্যাজ ইউজুয়াল বলার কিছু নেই, অপূর্ব করেছে। সাবাস, আমি বুঝতে পারিনি রে, আমি বুঝতে পারিনি তুই এখানে আর এইটা হচ্ছে ঠাকুরের এন্ট্রান্সের গেটটা। আমি তো দেখে হতবাক হয়ে গেছিলাম, এত সুন্দর করেছে। খুব ভালো হয়েছে আমরা মাঝরাতে এসেছি, নাহলে এত ফাঁকা পেতাম না। এইটা হচ্ছে ভেতরটা, ভেতরে গিয়ে ঠাকুরটা দেখি। আজকাল দুর্গাপুজোতেও দেখলাম 2-3টে ঠাকুর করছে। একটা ঠাকুর পুজোর জন্য, একটা ঠাকুর ডিসপ্লের জন্য, শোয়ের জন্যে, আরও একটা ঠাকুর আরও একটা ডিসপ্লের জন্য। তো এখানেও তাই, বাঁদিকের ঠাকুরটা ছিল পুজোর জন্য আর ওইদিকে একটা ডিসপ্লের জন্য। এখানেও প্রচুর ডেকোরেশন করেছে। এখানে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা মোটামুটি অ্যাভারেজ করেছে, কিন্তু এখন তো ফাঁকা, ঘুরতে অসুবিধে কী। এখন আলোর রোশনাই পেরিয়ে আমরা চলেছি আমাদের নেক্সট এবং লাস্ট কালী ঠাকুর আর প্যান্ডেল দেখতে, এই বছরের 2025 সালের। এই ঠাকুরটা আমরা আর দেখতে পারিনি সময়ের অভাবে, কিন্তু খুব সুন্দর করেছিল, পুরো ময়ূরের একটা পেখম ডিসপ্লে করে। আর আলোর তো কোনো মানে শেষ বা ইয়ে নেই, সীমানা নেই, মানে লিমিটলেস আলো লাগিয়েছে। আলো দেখ, ঘুম পেয়েছে আলো দেখে। প্যান্ডেলের প্রায় কাছে চলে এসেছি, এখানেও সেই আলো। দেখ কতগুলো অ্যাওয়ার্ড আছে। লাল বাবা রাইস অ্যাওয়ার্ড পেয়েছে। এইটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রান্সটা। ভাবা যায় অবিশ্বাস্য ব্যাপার, এগুলো আমরা যদি না আসতাম তাহলে মিস করতাম। এইটা এখন ভেতরে ঢুকছি আমরা। ভিডিওতে কি আসলো জানি না, কিন্তু খালি চোখে দেখা একটা প্রিভিলেজ। হ্যাঁ আসছি ভাই, বেরিয়ে যাচ্ছি, এই তো এগিয়ে গেছি। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। মিঠাই মানে মিঠাই, আর তিতাই মানে তিতাই। আর আমাদের দলের ছোট্ট মেম্বার ওখানে অলরেডি ঠাকুর নমস্কার করতে চলে গেছে। আর এই সেই বাজে সময় যখন বন্ধুদের টাটা করতে হবে। আবার কয়েক মাস পরে দেখা হবে, এই আশাতেই টাটা করে দিলাম।